প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাচ্ছি সমাজবিজ্ঞানের প্রথম ক্লাসে। আজ থেকে শুরু হলো সমাজবিজ্ঞানের তোমাদের পদযাত্রা। তো আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি খন্দকার মার্জিয়ার শবনম, প্রভাষক সমাজবিজ্ঞান। আমি 35তম BCS এর মাধ্যমে শিক্ষা ক্যাডারে যোগদান করি। তোমরা আজকে থেকে আমাদের সাথে যুক্ত হলে আশা করি এই জার্নিটা অনেক ভালো যাবে এবং আমাদের কাছ থেকে তোমরা অনেক কিছু শিখবে, তোমাদের কাছ থেকেও আমাদের প্রাপ্তি হবে অনেক। তো প্রথমেই চলে যাই। এর আগে একটা জিনিস বলে নিই, সমাজবিজ্ঞানের এখানে দেখবে আমাদের প্রাতঃস্মরণীয় মনীষীরা যারা সমাজবিজ্ঞানে বিভিন্নভাবে অবদান রেখে গেছেন। আমাদের বিভাগের শিক্ষকরা এখানে দেখা যাচ্ছে। প্রথমেই আসছেন জনাব মোহাম্মদ আবু জাফর, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান। তিনি 24তম BCS এর মাধ্যমে শিক্ষা ক্যাডারে যোগদান করেন। এরপর আমি খন্দকার মার্জিয়া শবনম এবং আমাদের সাথে আছে মোহাম্মদ আমান খান। তিনি আমাদের অতিথি শিক্ষক হিসেবে আমাদের সাথে থাকবেন। আজকের ক্লাসটা একেবারেই একটা কি বলবো সূচনা ক্লাস, পরিচিতি ক্লাস। এই ক্লাসটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা সমাজবিজ্ঞানে পড়তে এসেছো, কিন্তু সমাজবিজ্ঞান সম্পর্কে একটা সার্বিক আলোচনা তোমরা আজকে আমার কাছে পাবে। প্রথমেই এখানে টেক্সট বুক নিয়ে কথা বলবো। তোমরা পড়ার সময় সবাই একটা আগ্রহ থাকে যে আমরা কোন বইটা কিনবো, কোন বইটা পড়বো, কোন বইটাকে মূল ধরে আমরা পড়াশোনা আগাবো। তো সেই ক্ষেত্রে টেক্সট বুক সম্পর্কে আলোচনা করব, পাঠ্যসূচি যেটা আছে, কি পড়তে যাচ্ছি, 2টা বছর আমরা কি পড়বো সেটা সম্পর্কে ধারণা নিব, এবং মান বন্টন। পরীক্ষাটাই তো আসল। আমরা 2 বছর ধরে প্রস্তুতি নিই, একটা পরীক্ষা আসবে এবং পরীক্ষাতে ভালো করে আমরা অংশগ্রহণ করব। তো এই জন্য মান বন্টনটা নিয়ে একটু আলোচনা করব এবং সব শেষে সমাজবিজ্ঞান কি, কেন এবং সমাজবিজ্ঞানের একটা অ্যাট এ গ্ল্যান্স একটা ঝলক আমরা দেখতে পারবো। তো এরপরেই টেক্সট বুক বলতে আমি যে কোনো টেক্সট বুককে অনুমোদন করব। NCTB কর্তৃক অনুমোদিত সিলেবাসের আলোকে রচিত যে কোনো টেক্সট বুকই তোমরা কিনতে পারো, পড়তে পারো। তবে এখানে একটু বলে রাখি যে তোমাদের কাছে অনেক বেশি রিসোর্সফুল হতে পারে অক্ষরপত্রের একটি যে বই আছে, তো সেটা তোমরা দেখতে পারো। তবে আমি কোনো নির্দিষ্ট কোনো প্রকাশনের বই আলাদাভাবে রেকমেন্ড করছি না। তোমাদের কাছে যেটা সহজ লাগে, যেটা ভালো লাগে সেটাই তোমরা কিনতে পারো। কারণ আমি ক্লাসে সাবজেক্টের যে বিষয়বস্তু সেগুলো নিয়ে আলোচনা করি। বই থেকে সরাসরি আমাকে এটাই পড়তে হবে বা এরকম কিছু না। সিলেবাসের আলোকে পাঠ্যসূচি যে শিক্ষাক্রম আছে সেটার আলোকে আমরা পড়াশোনা করব। পাঠ্যসূচিতে তোমরা দেখতে পাচ্ছ সমাজবিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে মোট আমরা 21টা অধ্যায় পড়ব। ষান্মাসিক বা অর্ধবার্ষিক যে পরীক্ষাটা আসবে সেজন্য তোমরা প্রথম পত্র থেকে 3টা অধ্যায়, প্রথম 3টা অধ্যায় এবং দ্বিতীয় পত্রের জন্য প্রথম 3টা অধ্যায়, 1, 2, 3, এই 6টা অধ্যায় তোমরা পড়বে। মানবন্টনটা তোমরা সবাই জানো কেমন হবে। সৃজনশীল প্রশ্ন থাকবে, বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। 11টা থেকে 7টা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। 10 করে মার্কস, 7টা প্রশ্নে 7×10 70। আর বহু নির্বাচনী প্রশ্ন, সেখানে প্রতিটার মান 1, 30টা প্রশ্ন থাকবে, 30 নম্বর। তো আমরা ডিটেইলে আলোচনা করব যখন আমরা রেগুলার ক্লাসগুলো করব। তখন রেগুলার ক্লাসগুলোতে কি করে পরীক্ষা হলে তুমি অ্যান্সার করবে, কি করে সবচেয়ে ভালো মার্কসটা তোমার হবে, সেই জিনিসগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সমাজবিজ্ঞান কি এবং কেন? সমাজবিজ্ঞান পড়তে এসেছো, পড়তেই হবে, ভালো না লাগলেও পড়তে হবে। এখন ভালো কিভাবে লাগানো যায়, অর্থাৎ এই পড়াশোনাটা যেন জোর করে না হয়, একটু আনন্দ নিয়ে পড়া যায়, সেই জন্য আমি তোমাদেরকে সবসময় বলবো সমাজবিজ্ঞানের যে মূল বিষয়গুলো, সমাজবিজ্ঞানের আনন্দদায়ক জায়গাগুলো কোনটি। সমাজবিজ্ঞান, এখানে আমি ছোট একটা ডায়াগ্রাম এঁকেছি। সমাজবিজ্ঞানের বিকাশ, এর পেছনে 3টা খুব গুরুত্বপূর্ণ ইভেন্ট কাজ করে: ফরাসি বিপ্লব, শিল্প বিপ্লব, বৈজ্ঞানিক অগ্রগতি। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে সমাজবিজ্ঞান যখন থেকে সমাজের যাত্রা শুরু, মানব সমাজের যাত্রা শুরু, তখন থেকেই সমাজবিজ্ঞান আছে। কিন্তু
সেই সমাজবিজ্ঞানের আদলটা আজকে আমরা যেরকম সমাজবিজ্ঞান পড়ছি 1839-এ অগাস্ট কোতের মাধ্যমে যে সমাজবিজ্ঞানের জন্ম হলো, তার থেকে সে চিন্তা ভাবনাগুলো ছিল অনেকটাই অবিন্যস্ত এবং অনেকটাই বিজ্ঞান থেকে দূরে। আমরা জানি, আমরা গ্রিক মনীষীদের কথা জানি, সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটোর কথা জানি, তারা কিন্তু সমাজ নিয়ে চিন্তা করেছে। যখন থেকে সমাজের জন্ম তখন থেকেই মানুষ ভেবেছে কেন সমাজে এত সমস্যা, মানুষের সম্পর্কগুলো, প্রকৃতিটা বুঝতে চেয়েছে। এই যে ধারণা, এই ধারণা থেকে কিন্তু যুগের পরে যুগ আমরা দেখেছি বিভিন্ন মনীষী সমাজ চিন্তা করেছেন। আমরা ইবনে খালদুনের কথা জানি, যে আরব মনীষী সমাজ বিজ্ঞানের বলা যায় জনক হিসেবে আমাদের ইতিহাসে উল্লেখযোগ্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই তিনটা ঘটনা, ফরাসি বিপ্লব, শিল্প বিপ্লব এবং বৈজ্ঞানিক অগ্রগতি, সাম্প্রতিক সময়ে সমাজ বিজ্ঞানকে বিজ্ঞানের অংশ হিসেবে দাঁড় করিয়েছে। তোমাদের মনে প্রশ্ন হবে, আমরা মানবিকের ছাত্রী বিজ্ঞান কেন পড়বো? এগুলো আমার আরেকটা ক্লাস আমরা নিব, যে সামাজিক বিজ্ঞানে সমাজ বিজ্ঞানের অবস্থান, কেন বিজ্ঞান, সমাজ বিজ্ঞান কেন মানবিক নয়। অর্থাৎ এটা কিন্তু আমরা বিজ্ঞান হিসেবে পড়ছি না, আবার এটা মানবিক বিজ্ঞান যাকে বলা যায়। অর্থাৎ সমাজ বিজ্ঞানের মধ্যে কি এমন আছে যেটা একে বিজ্ঞান করে তোলে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সমাজ বিজ্ঞানের প্রয়োজনীয়তাটা কি সেটা আমরা জানতে পারবো। একটা ছোট উদাহরণ দিই। আজকে আমরা, দুঃখজনক হলেও সত্যি, আমাদের সমাজে লিঙ্গভিত্তিক যে সহিংসতা হচ্ছে, এর পেছনে যখন আমরা কারণ খুঁজতে যাই আমরা কিন্তু চলে যাই সমাজ বিজ্ঞানীদের কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের যারা আছেন তাদের কাছে আমরা চলে যাচ্ছি যে স্যার আসলে কারণটা কি, সমাজে এত অস্থিরতা কেন? তাহলে নিশ্চয়ই তোমাদের এখান থেকে বুঝতে হবে সমাজ বিজ্ঞান এই জিনিসগুলো নিয়ে চিন্তা করে, এগুলো নিয়ে আলোচনা করে। তো আমরা ডিটেইলে যাব নেক্সট ক্লাসগুলোতে। আজকে আমি শুধু একটু ধারণা দিয়ে দিচ্ছি। ডুইং সোশিওলজি, সমাজবিজ্ঞান চর্চার মধ্যে কি আছে? অ্যাকশন, অ্যানালিসিস, আন্ডারস্ট্যান্ডিং, রিফ্লেকশন। সমাজবিজ্ঞান সমাজকে বুঝতে চেষ্টা করে। একজন বিজ্ঞানী যেমন ল্যাবরেটরির মধ্যে একটা গিনিপিগকে নিয়ে চিন্তা করছে, বিশ্লেষণ করছে, কাটাছেঁড়া করছে, সমাজবিজ্ঞানী কি করে? সমাজটাকেই ল্যাবরেটরি করে সমাজের মানুষ, সমাজের তাদের ক্রিয়া, তাদের অ্যাকশন, তাদের সম্পর্ক, সংঘাত, শান্তি, এই বিষয়গুলো নিয়ে চিন্তা করে এবং এর কারণ, কার্যকারণ, ফলাফল নিয়ে আলোচনা করে। এখানে একটা ছবি আছে, ওই যে বললাম সামাজিক বিজ্ঞানের কোন অবস্থানে সমাজ বিজ্ঞান কাজ করে, কারণ সামাজিক বিজ্ঞান একটা বড় বিষয়। তোমরা রাষ্ট্রবিজ্ঞান পড়বে, তোমরা অর্থনীতি পড়বে, এই বিষয়গুলোর সাথেই একটা নতুন একটা বিজ্ঞান হিসেবে সমাজ বিজ্ঞান দাঁড়িয়ে আছে খুব পাকাপোক্ত ভাবেই। এখানে দেখা যাচ্ছে সামাজিক বিজ্ঞানের অন্যান্য যে অনুষদগুলো, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, সাইকোলজি, জিওগ্রাফি, হিস্ট্রি, অ্যানথ্রোপোলজি, কমিউনিকেশন স্টাডিজ, আরো অনেক কিছু আছে নতুন নতুন। যেমন অপরাধ বিজ্ঞান বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে, আরো দুই একটা বিশ্ববিদ্যালয়েও এখন চর্চা হয় অপরাধ বিজ্ঞানের। অর্থাৎ সমাজের যে সামাজিক সমস্যা, সামাজিক সম্পর্ক, এই জিনিসগুলো বোঝার জন্য, এই জিনিসগুলোকে বিজ্ঞান সম্মতভাবে আলোচনা করার জন্য সামাজিক বিজ্ঞানের জন্ম। এবং সামাজিক বিজ্ঞানের একটি উল্লেখযোগ্য অংশ হচ্ছে সমাজ বিজ্ঞান। এবং এটি পড়লে তুমি তোমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে তোমার সমাজকে বুঝতে পারবে, বিশ্লেষণ করতে পারবে এবং সেই অনুযায়ী আচরণ করতে পারবে। তো এই জিনিসগুলো আমরা অনেক ডিটেলে পড়বো নেক্সট ক্লাসে। শুধু এটুকু বলে নেই, উন্নত বিশ্বে সমাজ বিজ্ঞান, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, এগুলোকে বলা হয় লিডারশিপ কোর্স। মানে এই জিনিসগুলো তারাই পড়বে যারা নেতৃত্ব দেবে, এবং আজকে যারা এই জিনিসগুলো নিয়ে চিন্তা করবে, সমাজ নিয়ে চিন্তা করবে, কালকে সমাজের কর্ণধার তারাই হবে। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ক্লাসটা শোনার জন্য। এবং তোমাদের কাজ থাকবে যে আজকে যা পড়লাম এরপরে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে লিখবে, এবং সেই সাথে একটু প্রথম অধ্যায়টা, সমাজবিজ্ঞানের প্রথম পত্রের যে প্রথম অধ্যায় সেটা পড়বে। তারপর আমরা নেক্সট ক্লাসে চলে যাব। সবাই ভালো থেকো।